হ্যালো, আজকে আমরা দেখব যে কোনো একটা ভেক্টরকে যদি দুটো উপাংশে ভাগ করা যায় বা দুটো কম্পোনেন্টে ভাগ করা যায়, তাহলে সেই ভেক্টরটার মান ওই কম্পোনেন্ট বরাবর কিভাবে ক্রিয়াশীল হয় এবং তাদের মান কত হয় সেটা আজকে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখব। অর্থাৎ যদি আমাদের ক্যালকুলেশনের খাতিরে যদি ধরে নেওয়া যাক যে এটা হচ্ছে আর একটা ভেক্টর, ঠিক আছে, এবং আর ভেক্টরটা দেখা যাচ্ছে এই দিক বরাবর একটা আলফা কোণে ক্রিয়াশীল হচ্ছে এবং এই ভেক্টরটার এই দিক বরাবর কি হচ্ছে না বিটা কোণ বরাবর ক্রিয়াশীল হচ্ছে। তাহলে আমরা যদি এই যে রেখাটা এটাকে যদি আমরা ও নাম দিই, এই বিন্দুটাকে যদি ও নাম দিই এবং আর ভেক্টরটার মান আমরা যদি ও এ দ্বারা নির্ধারণ করি, তাহলে এই যে রেখাটা বরাবর দেখা যাচ্ছে যে এটা ও এম বরাবর এটা ক্রিয়াশীল হচ্ছে, ঠিক আছে, এবং এইটা কি হচ্ছে না ও এন বরাবর ক্রিয়াশীল হচ্ছে। তাহলে এই যে আলফা বরাবর এই যে ও এম রেখা বরাবর আর এই ভেক্টরটার আলফা কোণে তার উপাংশটার মান কত হবে, এবং এই যে বিটা কোণে ও এন সরলরেখাটা বরাবর আর এই ভেক্টরটার তার উপাংশটা বা কম্পোনেন্টটা কি হবে। এই জন্য আমরা কি করতে পারি যে এই যে ও এন সরলরেখাটা রয়েছে তার যদি আমরা একটা সমান্তরাল যদি রেখা আমরা টেনে নিই এবং এটা যদি ও বিতে যদি টাচ করে, তাহলে আমরা কি হচ্ছে এর একটা সরলরেখা আমরা এখানে টানলাম, মানে সমান্তরাল একটা রেখা টানলাম এবং কি করলাম যে ও এম এই যে রেখাটার এর একটা যদি সমান্তরাল রেখা আমরা এদিকে টানি, তাহলে এবং এটা যদি কি হয় যে এখানে সি বিন্দুতে টাচ করে, তাহলে দেখা যাচ্ছে কি যে ও বি এ সি এটা কি হচ্ছে একটা সমান্তরিক হচ্ছে এবং এই যে আর এই যে ভেক্টরটা রয়েছে এর ও বি এটা যদি এর অ্যাবসোলিউট মান যদি এ হয় এবং এ ও সি মানে ও সির মান যদি বি হয়, তাহলে কি মানে এই বিটা বরাবর এই যে মানটা রয়েছে সেটা যদি বি ধরা হয় এবং এরপরে আমরা যদি শুধুমাত্র ও বি এবং এ এই ত্রিভুজটা যদি আমরা গণনা করি, তাহলে দেখো এই যে সামান্তরিকটা রয়েছে মানে ও বি এ সি এটা হচ্ছে একটা সামান্তরিক এবং এখানে ও সি এবং এ বি তারা কি হচ্ছে, তারা হচ্ছে দুটো সমান্তরাল সরলরেখা এবং ও এ হচ্ছে ভেদক। অর্থাৎ বিটা সমান হচ্ছে কি, অর্থাৎ এই যে কোণটা রয়েছে যে এ ও সি সমান হচ্ছে বি এ ও, তাই তো, অর্থাৎ এটা হচ্ছে বিটা এবং ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে ও বি এ এই কোণটার মান কত হবে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, তাই তো। এবার আমরা দেখি যে এই যে ত্রিভুজটা রয়েছে যে ও এ বি এই ত্রিভুজটার মধ্যে যদি আমরা ত্রিভুজের ট্রাইগোনোমেট্রিক যে ল বা যে সূত্রটা রয়েছে সেটাকে যদি আমরা প্রয়োগ করি, তাহলে একটু প্রথমে ট্রাইগোনোমেট্রিক যে ল সেটাকে যদি নিয়ে একটু আলোচনা করি প্রথমে, তাহলে ছোট্ট করে যদি আলোচনা করি দেখা যাচ্ছে এই যে একটা ত্রিভুজ আমি ধরলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি, এবং দেখা যাচ্ছে এটা যদি হয় আলফা, এটা যদি হয় বিটা এবং এটা যদি হয় গামা, তাহলে কি হয় ত্রিভুজের ট্রাইগোনোমেট্রিক নিয়ম অনুযায়ী এই যে এসি বাই সাইন আলফা মানে এই যে বাহুটা রয়েছে এসি তার অপোজিট ডাইরেকশানে যে কোণটা রয়েছে আলফা তার সাইন আলফা ইকুয়াল টু এই যে বিটা কোণটা যদি হয় বিটার অপোজিট ডাইরেকশানে বাহুটা কত এবি, তাহলে এবি বাই সাইন বিটা ইকুয়াল টু এই যে গামা যেটা গামার অপোজিটে যে বাহুটা রয়েছে সেটা হচ্ছে বিসি বাই তার এটা যে অপোজিট ডাইরেকশানে যে কোণটা রয়েছে সাইন গামা এটা কিন্তু পরস্পর সমান হয়। এবার এই যে সূত্রটা এটা যদি আমরা ও এ বি এই ত্রিভুজটাতে আমরা প্রয়োগ করি, তাহলে কি হতে পারে যে এই যে আলফার অপোজিট ডাইরেকশানে যে বাহুটা রয়েছে সেটা কত, সেটা হচ্ছে এ বি, তাহলে এ বি বাই সাইন আলফা ইকুয়াল টু এই যে বিটা যে কোণটা রয়েছে তার অপোজিট ডাইরেকশানে বাহুটা কত আছে ও বি আছে, তাহলে ও বি বাই সাইন বিটা ইকুয়াল টু এই যে কোণটা রয়েছে মানে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা তার অপোজিট ডাইরেকশানে যে বাহুটা রয়েছে সেটা কত রয়েছে ও এ, তাহলে ও এ বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, তাই তো। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ওকে। এবার দেখো এখানে এবি মানে কত, ও সিটাই হচ্ছে এবি সমান মানে ও সি সমান হচ্ছে এবি, তাহলে এটাকে আমরা কিন্তু বি
লিখতে পারি। অর্থাৎ দেখো এখানে এ বির মানটা কত, এখানে এ বির মানটা হচ্ছে বি, তাহলে বি বাই সাইন আলফা ইকুয়াল টু ও বি। ও বি মানে হচ্ছে এ, তার অপোজিট ডাইরেকশানে কোনটা কত, বিটা আছে, তাহলে এ বাই সাইন বিটা ইকুয়াল টু ও এ। ও এ মানে কি আছে এখানে, ও এ মানে হচ্ছে এই যেটা আসল যেটা ভেক্টর আর, সেই আর এর অপোজিট ডাইরেকশানে কোনটা কত, 180 মাইনাস আলফা প্লাস বিটা, অর্থাৎ সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে আমরা কি জানি, সেটা মানে হচ্ছে সাইন থিটা, অর্থাৎ সাইন আলফা প্লাস বিটা। এবার এটা অর দিলাম একটা। এবার যদি আমরা নিজের সুবিধার জন্য দেখি যে তাহলে এ সমান কত আসছে, এ সমান তাহলে এইটা সাইন বিটাটা এই দিকে চলে যাবে, এই কোণটাতে চলে যাবে, তাহলে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। এবং এখানে বি যে কম্পোনেন্টটা রয়েছে, বি সমান কত আসবে, আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা, তাই তো। তাহলে কি হচ্ছে, এ সমান কি হলো, তাহলে এই যে কম্পোনেন্টটা মানে এ বরাবর এই যে ও বি বা ও এম বরাবর এই যে কম্পোনেন্টটা, সেই কম্পোনেন্টটার মান হচ্ছে আর সাইন বিটা, মানে অপোজিটে যেটা কাজ করছে সেটা বাই সাইন আলফা প্লাস বিটা, এবং বি কম্পোনেন্টটার মান হচ্ছে এইটা। তাহলে দেখো এখানে এই যে আলফা এবং যে বিটা, আলফা এবং বিটা এই যে কোণটা রয়েছে এটা বিভিন্ন হতে পারে, অর্থাৎ কি কোনো একটা ভেক্টরের কিন্তু অসংখ্য উপাংশ থাকতে পারে। এবার আমরা যদি আমাদের তর্কের খাতিরে ধরে নিই যে এই যে আমাদের যেটা ভেক্টর রয়েছে, এই ভেক্টরের যদি লম্ব বরাবর যদি দুটো উপাংশ আমরা বিভক্ত করি তাহলে কি হতে পারে, অর্থাৎ কি দেখা যাচ্ছে যে এই যে আর ভেক্টরটা রয়েছে, এই আর ভেক্টরের লম্ব বরাবর মানে এই বরাবর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর যদি ক্রিয়াশীল হয় তার উপাংশ দুটি, তাহলে কি হতে পারে, তাই তো। তাহলে মানে দেখা যাচ্ছে এ এবং বি এই যে দুটো ভেক্টর রয়েছে, এই দুটো ভেক্টর যদি পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল হয়, তাহলে দেখো এখানে আর এর এখানে কি হবে, তখন আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি হয়ে যাবে, তাই তো। তাহলে এখানে এ সমান কত হবে, এ সমান হচ্ছে আর সাইন বিটা আছে, তাই তো। তাহলে সাইন বিটা মানে কত, এই যে ধরো এটাকে আমরা আলফা ধরেছি আর এটাকে আমরা বিটা ধরেছি, তাহলে এখানে কত আছে বিটা, তাহলে বিটা মানে কত 90 ডিগ্রি মাইনাস আলফা বাই কত আছে সাইন আলফা প্লাস বিটা মানে 90 ডিগ্রি, অর্থাৎ এ সমান কত গেল, তাহলে আর সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা মানে কত কস আলফা, ঠিক আছে, যদি লম্ব বরাবর এটা ক্রিয়াশীল হয়। এবং দেখা যাচ্ছে এই যে বি এর মান তখন কি হবে, তখন বি এর মান হয়ে যাবে আর সাইন আলফাটাকে সাইন আলফা রেখেছিলাম, যদি আমরা দেখা যাচ্ছে শুধুমাত্র একটা কোণ বরাবরই যদি দেখি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই বিটাটাকে যদি আমরা অ্যাভয়েড করে যাই, তাহলে আর সাইন আলফা বাই সাইন 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি মান কত 1, তাহলে এটা হচ্ছে আর সাইন আলফা, তাই তো। যদি এটা লম্ব বরাবর ক্রিয়াশীল হয় তাহলে এ সমান হচ্ছে আর কস আলফা এবং বি সমান হচ্ছে আর সাইন আলফা, ঠিক আছে।